হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। সকলকে চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আমরা দশম শ্রেণীর ভ্যারিয়েশনের অঙ্ক করছিলাম, যেটা কোষে দেখি 13-এ আছে। কোষে দেখি 13-এ যেটা আছে তোমাদের বইয়ের ভ্যারিয়েশনের অঙ্ক করছিলাম। এর আগে আমাদের ভ্যারিয়েশনের উপর ভেদের উপর একটা ক্লাস হয়েছিল। সেই ক্লাসটা থিওরির ক্লাস, যেটা কিছু অঙ্ক হয়েছিল। সেই ক্লাসটা ভালো করে লক্ষ্য করবে। যারা আজকের ক্লাসে প্রথম, তারা অবশ্যই আগের ক্লাসটা ভালো করে দেখবে। তো 4-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 5-এর দাগ থেকে শুরু করব। তাহলে 5-এর দাগ থেকে অঙ্ক শুরু করছি। দেখো, তো 5-এর দাগের প্রথম অঙ্ক যেটা বলেছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। এটা দেখাতে হবে। এক্স প্রপোর্শনাল টু ওয়াই বলে দিয়েছে, এখান থেকে আমাদের দেখাতে হবে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে 5-এর দাগের 1-এর অঙ্ক, 5-এর দাগের 1-এর এক্স প্রপোর্শনাল টু ওয়াই। তাহলে আমরা অতএব লিখব এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এটা প্রপোর্শনাল টু ওয়াই, মানে কে এর মান একটা ধ্রুবক, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। সেই জন্য আমরা একটা 1, 2 এরকম পার্টিকুলার না নিয়ে, আমরা কত পার্টিকুলার তো জানি না, যেহেতু প্রপোর্শনাল সেই জন্য আমরা কে একটা মান নিয়েছি, যেটার মান ওই রকম ধ্রুবকগুলোর মধ্যে একটা হতে পারে। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে বলছে যে দেখাতে হবে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। এটা দেখাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? অতএব এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে, এটা লিখলাম। বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এখানে লবের নিচেই, এখানে কে এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, যোগভাগ প্রক্রিয়া করছি, কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এখানে লিখবে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই এটা। তাহলে অতএব কি হবে? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে যেহেতু কে ধ্রুবক, তাহলে কে প্লাস 1, যেহেতু কে ধ্রুবক এখানে, তাহলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1ও ধ্রুবক হবে। কে যেহেতু ধ্রুবক, তাহলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 এই মানটাও ধ্রুবক হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এবার তাহলে অতএব কে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই। একবারে এক্সাক্ট করে দিচ্ছি, যেভাবে করলে নিখুঁত হবে। অতএব এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। দেখো, প্রমাণিত হয়ে গেল। এটা প্রমাণ করতে দিয়েছে, কি বলেছে দেখায় যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। এটা প্রমাণ করতে দিয়েছে, আমরা প্রমাণ করে নিয়েছি। দেখো, আচ্ছা, এটা আর একটা বলি, আর একটা অন্য প্রসেসেও হতো। সেটা আর একটা কীভাবে হতো? আমরা এখান থেকে যোগভাগ প্রক্রিয়ার সাহায্য করেছি। দেখো, যদি এইভাবে করতে কেউ, যে আমরা যদি এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই এর মানটা যদি ধ্রুবক দেখাতে পারি, তাহলে আমরা তারপরে ধ্রুবক দেখাতে পারলে তারপরে আমরা বলতে পারবো, ধরো এটা আমরা দেখালাম ধ্রুবক, মানে কে 1 একটা পদ দেখালাম, কে 1 মানে হচ্ছে কে ইন্টু সামথিং, কে 1 ইজ ইকুয়াল টু কে ইন্টু সামথিং। এরকম যদি দেখাতে পারি, সেখান থেকেও আমরা এটা এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই বলতে পারবো। এখানে কীভাবে হতো সেটা আমাদের, দেখো এখানে আছে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই। যদি আমরা অন্য প্রসেসটা ফলো করতাম, এটা কে ওয়াই হলো প্লাস ওয়াই, এটা কে ওয়াই মাইনাস ওয়াই। ওপর নিচে, ওপর থেকে ওয়াই কমন নিলে এখানে কে প্লাস 1, ওয়াই কমন নিলে কে মাইনাস 1। ওয়াই যদি কেটে যায়, কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে কে ধ্রুবক যেহেতু, তাহলে এইটাও ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে অতএব লিখবে এইটা বাই এইটা ধ্রুবক, তাহলে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। এইভাবে করলেও হতো। ঠিক আছে, এটাও একটা প্রসেস। দুটো প্রসেসে দেখিয়ে দিলাম। এবার বিভিন্ন অঙ্ক আছে, প্রত্যেকটা প্রসেসে এরকম বিভিন্ন রকম, প্রত্যেকটা অঙ্কই বিভিন্ন রকম প্রসেসে হতে পারে। যে কোনো একটা নিখুঁতভাবে, যে কোনো একটা প্রসেসে নিখুঁতভাবে করলেই হবে। ঠিক আছে, তাহলে 5-এর দাগের 1-এর অঙ্কটা হলো। এবার 5-এর দাগের 2-এর অঙ্ক শুরু করছি। 5-এর দাগের 2-এর অঙ্ক দেখো কি বলেছে, ভ্যারিয়েশন 5-এর দাগের 2-এর অঙ্ক। এ প্রপোর্শনাল টু 1 বাই সি, সি প্রপোর্শনাল টু 1 বাই বি হলে দেখাতে বলেছে এ প্রপোর্শনাল টু বি দেখাতে বলেছে। তাহলে দেওয়া আছে এ প্রপোর্শনাল টু 1 বাই বি। অতএব এ ইজ ইকুয়াল টু কে 1 বাই বি। আচ্ছা, কে 1
অশূন্য ভেদ ধ্রুবক হলো। আর দেওয়া আছে বি প্রপোর্শনাল টু 1/c, অতএব বি ইজ ইকুয়াল টু k2/c, k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক হয়ে গেল। এবার দেখো এইখানে যে বি এর মানটা আমরা এইখানে পুট করব, এখানে দেয়া আছে a ইজ ইকুয়াল টু আছে k1/b, বা a ইজ ইকুয়াল টু এখানে k1 আছে, b এর মান হচ্ছে k2/c, আর এটা k2/c আমরা এখানে নিলাম। ঠিক আছে, k2/c নিলাম, অতএব এই মানটা উল্টে যাবে, a ইজ ইকুয়াল টু বা a ইজ ইকুয়াল টু k1 ইন্টু c/k2, বা a ইজ ইকুয়াল টু k1/k2c। ঠিক আছে, বা a ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু c হচ্ছে, ধ্রুবক ইন্টু c এইটা আসছে। ঠিক আছে, এটা ধ্রুবক ইন্টু c হচ্ছে, তাহলে k1 k2 যেহেতু ধ্রুবক, তাহলে k1/k2 ধ্রুবক হবে, k1 k2 ধ্রুবক, তাহলে k1/k2 ধ্রুবক, তাহলে a প্রপোর্শনাল টু c, তাহলে ধ্রুবক যদি আমরা তুলে দিই এখান থেকে, তাহলে a প্রপোর্শনাল টু c হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো a প্রপোর্শনাল টু c হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তাহলে এটাই দেখাতে বলেছে যে দেখাও a প্রপোর্শনাল টু b দেখাতে বলেছে, a প্রপোর্শনাল টু b। আমরা কি পুট করেছি এখানে, আমাদের দেওয়া আছে, আচ্ছা এখানে আমাদের ধরাটা অন্য হয়ে গেছে, c প্রপোর্শনাল টু 1/b বলা আছে, এটা নেই, আমরা যেটা লিখেছি এটা c প্রপোর্শনাল টু 1/b হয়ে গেছে। দেখো অঙ্কটাই অন্যভাবে করতে হবে, এটা দেওয়া আছে c প্রপোর্শনাল টু 1/b দেওয়া আছে, বইয়ে যেটা দেওয়া আছে c প্রপোর্শনাল টু 1/b। তাহলে আমরা লিখতে পারি অতএব c ইজ ইকুয়াল টু k2/b, k2 অশূন্য ভেদ ধ্রুবক হলো, বা bc ইজ ইকুয়াল টু k2। ঠিক আছে, তাহলে b এর মান কত, এখানে b এর মান যদি আমরা নিই দেখাতে বলেছে, আচ্ছা a প্রপোর্শনাল টু, আমরা প্রথমের মানটাও ভুল নেওয়া হয়ে গেছে, এই মানটা এটা b নেই, এটা c আছে, a প্রপোর্শনাল টু 1/c আছে, আর c প্রপোর্শনাল টু 1/b। তাহলে এখানে c এর মান কত, c এর মান বেরিয়ে গেছে, এবার এইখানে দেখো অতএব আমাদের আছে a ইজ ইকুয়াল টু k2/c, বা a ইজ ইকুয়াল টু k2/c এর মান হচ্ছে a ইজ ইকুয়াল টু k1/c, এবার c এর মান হচ্ছে k2/b, এটা যদি উল্টে দিই a ইজ ইকুয়াল টু k1 ইন্টু b/k2, বা a ইজ ইকুয়াল টু k1/k2 ইন্টু b, বা a ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু b, অতএব a প্রপোর্শনাল টু b হয়ে যাচ্ছে। এটাই দেখাতে বলেছে, যে দেখো a প্রপোর্শনাল টু b। তাহলে a প্রপোর্শনাল টু 1/c বলা ছিল, আমরা প্রথমে অন্যভাবে নিয়ে নিয়েছিলাম ভুলভাবে, তাহলে a ইজ ইকুয়াল টু, টোকাটা ভুল হয়েছিল অঙ্কের, a ইজ ইকুয়াল টু k1/c হলো, k1 অশূন্য ভেদ ধ্রুবক, c প্রপোর্শনাল টু 1/b এ দেওয়া আছে, তাহলে c ইজ ইকুয়াল টু k2/b হলো। তাহলে এবার a প্রপোর্শনাল a সমান k1/c, সেখানে c এর জায়গায় আমরা মানটা পুট করেছি k2/b, মানটা উল্টে গেছে b/k2, তাহলে a ইজ ইকুয়াল টু k1/k2 ইন্টু b হয়ে গেছে। তাহলে a ইজ ইকুয়াল টু k1 k2 যেহেতু ধ্রুবক, k1/k2 মানটাও ধ্রুবক হবে। ঠিক আছে, তাহলে a ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু b, তাহলে ধ্রুবক তুলে দিলে a প্রপোর্শনাল টু b হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 5 দাগের 3 অঙ্ক, 5 দাগের 3 অঙ্ক কি বলেছে দেখি। 5 দাগের 3 অঙ্ক বলা আছে এখানে a প্রপোর্শনাল টু b, b প্রপোর্শনাল টু 1/c দেওয়া আছে, a প্রপোর্শনাল টু b, তাহলে অতএব a ইজ ইকুয়াল টু k1b, k1 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা a ইজ ইকুয়াল টু k1b, k1 অশূন্য ভেদ ধ্রুবক, b প্রপোর্শনাল টু 1/c, আচ্ছা অতএব b ইজ ইকুয়াল টু k2/c, এখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা হলো, আর কি আছে, c প্রপোর্শনাল টু d, আছে, তাহলে c ইজ ইকুয়াল টু k3d, k3 অশূন্য ভেদ ধ্রুবক।
ঠিক আছে, k3 আসন্ন ভেদ ধ্রুবক হলো। এই তিনটে মান এলো। তাহলে এখানে কি বলেছে এবার, এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তাহলে এবার দেখো এই যে এ আর এ ইজ ইকুয়াল টু আছে k1b, বা এ ইজ ইকুয়াল টু আমরা বি এর মানটা পুট করছি, k1 ইন্টু বি এর মান হচ্ছে k2/c। তাহলে এবার আমরা সি এর মানটা পুট করব, এটা k1 ইন্টু k2/c এর মান কত, k3d, তাহলে d নিচে হয়ে যাচ্ছে, বা a ইজ ইকুয়াল টু k1 ইন্টু k2/k3 ইন্টু d হয়ে যাচ্ছে, বা a ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু ডি, ধ্রুবক ইন্টু এটা ডিটা নিচে আছে, তাহলে 1/d হবে, এটা নিচে আছে 1/d। তাহলে অতএব a প্রপোর্শনাল টু 1/d, এটাই ভেদ সম্পর্ক। প্রসেসটা দেখো, এটাই ভেদ সম্পর্ক। হ্যাঁ, এখানে যেহেতু k1 k2 k3 ধ্রুবক আছে, তাহলে এখানে যেহেতু k1 k2 k3 ধ্রুবক, আসন্ন ভেদ ধ্রুবক, তাহলে k1 ইন্টু k2/k3ও ধ্রুবক হবে। হ্যাঁ, তাহলে a প্রপোর্শনাল টু 1/d হয়ে গেল। নেক্সট দেখো 5 থেকে 4 অঙ্ক। কি হচ্ছে এটা, x প্রপোর্শনাল টু y, y প্রপোর্শনাল টু z, z প্রপোর্শনাল টু x হলে ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক নির্ণয় করি। তাহলে x প্রপোর্শনাল টু y আছে, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু k1y, k1 অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, y প্রপোর্শনাল টু z আছে, y ইজ ইকুয়াল টু k2z হবে, k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, হলো। আচ্ছা, আর কি আছে, x প্রপোর্শনাল টু y, y প্রপোর্শনাল টু z হয়ে গেল, z প্রপোর্শনাল টু x, আর আছে z প্রপোর্শনাল টু x। অতএব z ইজ ইকুয়াল টু k3x, k3 অশূন্য ভেদ ধ্রুবক উল্লেখ করবে। ঠিক আছে, এটাকে 1 দাও, এটাকে 1, এটাকে 2 আর এটাকে 3 দিচ্ছি। তাহলে 1, 2 ও 3 আমরা লিখছি গুণ করে পাই, কি পাবো, বাঁ দিকের গুণ হবে x ইন্টু ওয়াই ইন্টু জেড, এখানে k1y ইন্টু k2z ইন্টু k3x, বা এটা যদি বাঁ দিকে লিখি k1 k2 k3 xyz ইজ ইকুয়াল টু xyz হয়ে যাচ্ছে, বা k1 k2 k3 ইজ ইকুয়াল টু এটা হচ্ছে xyz বাই xyz, বা k1 k2 k3 ইজ ইকুয়াল টু 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান 1 আসছে। ঠিক আছে, ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান 1। তাহলে এখানে কি বলেছে, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান, অতএব ভেদ এইভাবে লিখে দেবে, ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান 1, এটা উল্লেখ করবে, ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান 1। নেক্সট দেখো 4-এর হলো 5-এরটা, 5-এর দাগের 4-এর হলো 6-এর দাগে শুরু করব, 6-এর দাগে শুরু করছি। দেখো কি বলেছে দেখি, এখানে 6-এর দাগে x প্লাস ওয়াই প্রপোর্শনাল x মাইনাস ওয়াই বলে দিয়েছে, x প্লাস ওয়াই প্রপোর্শনাল x মাইনাস ওয়াই বলা আছে। তাহলে প্রথমটা প্রমাণ করতে হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু x মাইনাস এক্স ওয়াই। তাহলে 6-এর দাগের 1-এরটা x প্লাস ওয়াই প্রপোর্শনাল x মাইনাস ওয়াই, এটা দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, 6-এর দাগের 1-এর, তাহলে এখান থেকে প্রমাণ করতে হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখানে, অতএব x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু k ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে k অশূন্য ভেদ ধ্রুবক, আমরা কেটাকে ভেদ ধ্রুবক হিসাবে নিলাম। ঠিক আছে, ভেদ ধ্রুবক হিসাবে নিলে আমরা এটা সমান দিতে পারি প্রপোর্শনালটা, বা x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k হয়ে গেল। ঠিক আছে, x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর মানটা k হয়ে গেল। এবার আমাদের যে
যে লক্ষ্যের দিকে এগোতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা আমরা উভয় দিকে বর্গ করছি। হ্যাঁ, তাহলে বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা পুরোটা দিয়ে দিই, স্কোয়ার ইজ ইকাল টু কে স্কোয়ার। তাহলে এটা এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইজ ইকাল টু কে স্কোয়ার, সহজেই হয়ে যাবে। এবার যোগভাগ প্রক্রিয়া করলেই অঙ্কটা হয়ে যাচ্ছে। এখানে লিখে দেবে উভয় পক্ষে বর্গ করে পাই, হলো। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করছি, বা এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইজ ইকাল টু কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এইটা আসলো। এটা ফর্মুলা কি, বা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই, এটার ফর্মুলা হচ্ছে 4xy ইজ ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আসছে। এবার এই দিকটা করছি, দেখো এখানে লিখবে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, লিখে দিলে এটা। ঠিক আছে, বা এটা কেটে গেলে 2 হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, নিচে 2টা এদিকে গুণ আকারে হয়ে যাবে, 2 ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা আসছে। ঠিক আছে, এটা এলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার এখানে যদি আমরা লিখি, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 2 ইন্টু, তাহলে এটা ধ্রুবক হবে, যেহেতু কে ধ্রুবক তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু 2 সেটাও ধ্রুবক হবে, ইজ ইকাল টু ধ্রুবক ইন্টু এক্স ওয়াই, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই হয়ে যাচ্ছে। এটা চলে এলো, দেখে নাও প্রসেসটা। দেখে নাও প্রসেসটা, প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো 2 এর অঙ্ক যেটা বলেছে, 2 এর অঙ্কের দিকে আমরা যাচ্ছি, মানে 6 থেকে 2 এর যেটা বলেছে। কি বলেছে 6 থেকে 2 এর, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেখাতে বলেছে। এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেখাতে হবে, সহজেই হয়ে যাবে। দেখো এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই আছে। ঠিক আছে, এখান থেকে দেখাতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা এখান থেকে কী করবো, বা অতএব দিচ্ছি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে লিখে দেবে কে অশূন্য ভেদ ধ্রুবক, এটা উল্লেখ করলে। ঠিক আছে, কে অশূন্য ভেদ ধ্রুবক, অতএব এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে হয়ে যাবে, বা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে আমরা এটা কী করলাম, যোগভাগ প্রক্রিয়া করলাম, লব প্লাস ওয়ান বাই লব মাইনাস ওয়ান, যোগভাগ প্রক্রিয়া করলাম। ঠিক আছে, এখানে লিখে দেবে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাচ্ছি এটা আমরা। ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাচ্ছি। ওয়াই কেটে গেল, এক্স কেটে গেল, বা 2x বাই 2y ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, বা 2 কেটে গেলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু, এটা আমরা ধরে নিচ্ছি, এটা কে ধ্রুবক, তার মানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ানও ধ্রুবক হবে, এইটা ইজ ইকুয়াল টু কে3 ধরলাম, কে3 ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এখানে কে3টাও ধ্রুবক, কিন্তু যেহেতু কে ধ্রুবক এখানে কে আছে, কে3 ধরার দরকার নেই, কে আছে, আমরা কে1 ধরছি, কে দিয়ে মানটা ছিল, আমরা কে1 ধরলাম। ঠিক আছে, এবার আমরা উভয় দিকে কিউব করে নিচ্ছি, এটা কে1 তার কিউব। ঠিক আছে, এটা করলাম, উভয় দিকে ঘন করে নিলাম। এখানে লিখে দিতে পারো উভয় দিকে ঘন করে পাই,
উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু k1 কিউব। এবার যোগভাগ প্রক্রিয়া করে দেবো আরেকবার। তাহলে কি হয়ে যাবে? অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু k1 কিউব প্লাস 1 বাই k1 কিউব মাইনাস 1। এখানে লিখে দেবে যোগভাগ প্রক্রিয়া করে পাই। যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, এটা উল্লেখ করে দিলে ঠিক আছে। এবার দেখো যেহেতু k1 ধ্রুবক, k ধ্রুবক যেহেতু, তাহলে k1 ধ্রুবক যেহেতু, k1 ধ্রুবক এই সম্পূর্ণ মানটাও ধ্রুবক হবে। k1 যেহেতু ধ্রুবক, k1 কিউব প্লাস 1 বাই k1 কিউব মাইনাস 1ও ধ্রুবক হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা আগে এইখানের পর এইখানে লিখছি, ইজ ইকুয়াল টু, তাহলে এটা আমরা ধ্রুবক বলছি, এটা ধ্রুবক ইন্টু এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়ে গেল। অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়ে যাচ্ছে। দেখো এইটা আসছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব চলে আসছে। ঠিক আছে, এটাই দেখাতে বলেছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাই দেখাতে বলেছে, এটা প্রমাণ হয়ে গেছে। নেক্সট দেখো পরবর্তী অঙ্কে যাব আমরা। পরবর্তী যে অঙ্কটা আছে, এই পর্যন্ত প্রসেসটা দেখো, এই পর্যন্ত দেখে রাখো, আমরা এই পর্যন্ত এতটা রাখছি সেম। k1 ধরেছি আমরা, 3-এর অঙ্কটা এই পর্যন্ত কিন্তু সেম হবে 3-এর অঙ্কটার ক্ষেত্রে। 3-এর অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই হলে দেখাতে বলেছে এক্স প্লাস বিওয়াই প্রপোর্শনাল পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা দেখাতে বলেছে যেখানে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এ বি পি কিউ অশূন্য ধ্রুবক। তাহলে আমরা এইটা এক্স বাই ওয়াই এর মান k1 পেয়ে গেলাম। তাহলে এখানে এক্স এর মান কত হয়ে যাবে? তাহলে এখানে এক্স এর মান হয়ে যাবে, অতএব এক্স ইজ ইকুয়াল টু k1 ওয়াই হয়ে যাচ্ছে। এক্স ইজ ইকুয়াল টু k1 ওয়াই, এটা হচ্ছে। তাহলে এবার দেখো, অতএব এবার আমাদের যে প্রমাণটা করতে বলেছে, কি বলেছে যে হবে পি এক্স প্লাস কিউ ওয়াই, এই বলেছে এ এক্স প্লাস বিওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে অতএব এ এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই সমান এ ইন্টু এক্সের মান কত? k1 ওয়াই, এ k1 ওয়াই প্লাস বিওয়াই, এটা পি k1 ওয়াই প্লাস কিউ ওয়াই। ঠিক আছে, এইটা হচ্ছে ইজ ইকুয়াল টু, এখানে ওয়াই কমন নিলে এ k1 প্লাস বি, আর এখানে ওয়াই কমন নিলে পি k1 প্লাস কিউ, ওয়াই ওয়াই কেটে গেলে এটা হয়ে যাচ্ছে এ k1 প্লাস বি বাই পি k1 প্লাস কিউ। দেখো এখানে আমরা কে ধ্রুবক, তার জন্য k1 ধ্রুবক হয়েছে, আর বইয়ে বলে দেওয়া আছে এ বি পি কিউ ধ্রুবক, তার মানে সম্পূর্ণটাই ধ্রুবক হচ্ছে। তাহলে ধ্রুবক পদগুলো যোগফল ভাগফলের মান ধ্রুবকই হবে। অতএব তারপর উল্লেখ করবে এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক। হ্যাঁ, অতএব এক্স প্লাস বিওয়াই is equal to ধ্রুবক ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই। অতএব এ এক্স প্লাস বিওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউ ওয়াই হয়ে যাচ্ছে। প্রসেসটা দেখো, এভাবেই করতে হবে। এ এক্স প্লাস বিওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো আমরা 7-এর দাগে যাব। 7-এর দাগের অঙ্ক কী বলেছে? বলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি দেওয়া আছে। ঠিক আছে, এ বি দিয়ে দেওয়া আছে। এবার দেখো আমরা 7-এর দাগের অঙ্ক শুরু করছি। সাতের দাগের অঙ্ক বলেছে এক একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল এ বি দেওয়া আছে, এটা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, কি প্রমাণ করতে বলেছে? প্রথম যেটা প্রমাণ করতে বলেছে যে এ প্লাস বি প্রপোর্শনাল এ মাইনাস বি। আমরা এখানে কি করব?
আমরা এখানে নিচ্ছি অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু কে ইন্টু এ বি, এখানে লিখে দিলে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক হলো। এবার দেখো এখানে কি করব আমরা, এবার যে মানটা আমরা ইউজ করব, যে ক্যালকুলেশনটা এখানে করব, সেটা এখানে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু ইজ ইকাল টু কে বাই টু এ বি, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বিটাকে যদি এখানে টু এ বি হয়ে যাচ্ছে ইজ ইকাল টু কে বাই টু হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করছি। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ইজ ইকাল টু কে প্লাস টু বাই কে মাইনাস টু। এখানে হচ্ছে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। তাহলে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি, আর এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এটা কে ওয়ান ধরছি, আর কে প্লাস টু বাই কে মাইনাস টু ইজ ইকুয়াল টু কে ওয়ান আমরা ধরে নিচ্ছি, ধরি। তাহলে কে ধ্রুবক, তার মানে কে প্লাস টু বাই কে মাইনাস টুও ধ্রুবক হবে, তার মানে কে ওয়ানও ধ্রুবক। ঠিক আছে, এটা এলো। তাহলে হোল স্কোয়ার ফর্মে চলে আসছে সম্পূর্ণটা। তাহলে অতএব এ প্লাস বি তার স্কোয়ার বাই এ মাইনাস বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওয়ান, বা এ প্লাস বি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার। অতএব এ প্লাস বি সমান, তাহলে ধ্রুবক হয়ে যাচ্ছে এটা, রুট কে ওয়ান মানে ধ্রুবকই হবে। ঠিক আছে, ধ্রুবক ইন্টু এ মাইনাস বি। অতএব এ প্লাস বি প্রপোর্শনাল এ মাইনাস বি। দেখো প্রমাণটা হয়ে গেল, এ প্লাস বি প্রপোর্শনাল এ মাইনাস বি প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, এটাই প্রমাণ করতে বলেছে, যে দেখাও এ প্লাস বি প্রপোর্শনাল এ মাইনাস বি। দেখো সহজেই প্রমাণ হয়ে গেছে। নেক্সট যেটা একটা আছে, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা প্রপোর্শনাল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই। সহজেই হয়ে যাবে। দেখো সাথে দাগে দুই একটা শুরু করছি আমরা। এবার এখানে দেওয়া আছে যেটা, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, এইটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখান থেকে দেখাতে হবে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে হয়ে যাচ্ছে বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, আমরা প্রথমত ওই লাইনটা আগের লাইনটা আগে করে নিই। অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকাল টু কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইটা হলো, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকাল টু কে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হলো। এবার কে এর নিচে কিছু নেই, মানে ওয়ান আছে। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করছি। যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে, এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব, এটা মাইনাস মাইনাসে প্লাস ওয়াই কিউব হয়ে যাবে। এখানে কে এর নিচে কিছু নেই, মানে ওয়ান, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা প্লাসে মাইনাসে কাটলো, প্লাসে মাইনাসে কাটলো। এটা টু এক্স কিউব বাই টু ওয়াই কিউব। আমরা কে ওয়ান ধরে নিচ্ছি, এইটা আমরা এখানে লিখে নিচ্ছি, ধরি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইজ ইকাল টু কে ওয়ান। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। আর এখানে লিখবে, এখানটা যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, এটা উল্লেখ হবে। ঠিক আছে, এগুলো হলো।
তাহলে এখানে 2 কেটে গেলে এটা হয়ে যাচ্ছে এক্স কিউব বাই ওয়াই কিউব ইজ ইকুয়াল টু k1, বা তাহলে এক্স বাই ওয়াই হোল কিউব ইজ ইকুয়াল টু k1 হচ্ছে, বা এক্স বাই ওয়াই হয়ে যাচ্ছে k1 পাওয়ারে 1/3 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি আবার এটা যোগভাগ প্রক্রিয়া করি তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা হয়ে যাচ্ছে k1 পাওয়ারে 1/3 প্লাস 1, এটা k1 পাওয়ারে 1/3, এখানে -1, মানে এটা ওপরে নয় পাশে, ঠিক আছে, +1 -1টা সাইডে, কারণ k1 নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে অতএব এক্স প্লাস 1, এইটা পুরোটা ধ্রুবক, যেহেতু k ধ্রুবক k1 ধ্রুবক, তাই k1 পাওয়ারে 1/3 প্লাস 1 বাই k1 পাওয়ারে 1/3 -1 সেটাও ধ্রুবক, ঠিক আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই, অতএব এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই, এইটা আসছে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই, এই পদটা আসছে। এটাই প্রমাণ করতে বলেছে, দেখো এটাই প্রমাণ করতে বলেছে, দেখো তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দিয়ে দেখাতে বলেছে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই। এই ধরনের অঙ্ক কিন্তু, যে ধরনের অঙ্ক হলো আজকে আমাদের এখনো পর্যন্ত, এই ধরনের অঙ্ক কিন্তু শর্ট কোশ্চেনে মানে 3 নম্বরের কোশ্চেনেও আসে, 2 নম্বরেও আসে, 3 নম্বরেও আসে, এই ধরনের কোশ্চেন ভেদের অঙ্ক, লেখা অঙ্ক আছে, লেখা অঙ্ক আমরা করব। তো আমাদের 7 পর্যন্ত অঙ্ক হলো, 8 থেকে লেখা অঙ্ক আছে, পরের ক্লাসে আমরা লেখা অঙ্কগুলো করবো। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, 7 দাগ পর্যন্ত অঙ্ক হচ্ছে। তোমাদের যার যা অসুবিধা থাকবে সেগুলো কমেন্টে জানাবে, আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে সেখানেও জানাতে পারো, টেলিগ্রামে গিয়ে খামারু ম্যাথ ক্লাস সার্চ করবে, তো সেই গ্রুপে জয়েন হবে, অলরেডি দেখবে অনেকে জয়েন হয়ে আছে, সেখানের মাধ্যমেও পাঠাতে পারো বা এখানেও কমেন্টে জানাতে পারো, আমরা সব রকমভাবেই সাহায্য করতে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।